হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 ফিজিক্সে চ্যাপ্টার নাম্বার 4 অর্থাৎ মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজমের লেকচার 12 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা পড়ব টর্ক অন আ কারেন্ট লুপ প্লেসড ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ কোনো একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন আমরা কোনো কারেন্ট লুপকে রাখি তখন সেই কারেন্ট লুপের উপর কতটা টর্ক অ্যাপ্লাই হচ্ছে সেই টর্কটা আমরা বার করব। তাহলে টর্ক অন আ কারেন্ট লুপ প্লেসড ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা কারেন্ট লুপকে যখন আমরা রাখছি তখন সেই কারেন্ট লুপের ওপর কতটা টর্ক অ্যাপ্লাই হয়, সেই টর্কের ম্যাগনিটিউড, ডাইরেকশন এবং কিভাবে সেই প্রুফটা করে। এই যে টর্কটা আসে সেই টর্কটা হয় এম ক্রস বি। এম হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তো এম ক্রস বি প্রুফটা কোথা থেকে আসে সেই প্রুফটা নিয়ে আজকে আমরা ইন ডিটেইলে আলোচনা করব। তো এটাই মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজমের শেষ ক্লাস। এর আগে যে 11টা ভিডিও আছে সেই 11টা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। সেখান থেকে দেখলে পুরো চ্যাপ্টারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কি বলছি আজকে পড়বো টর্ক অন আ কারেন্ট লুপ প্লেসড ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা এখানে দুটো কেস নিয়েছি। ফার্স্ট কেস বলছে যেখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল আছে, তাহলে ইফ এম ইজ প্যারালাল টু বি তখন কেস কি হয়। আর সেকেন্ড হচ্ছে যেখানে এম আর বির মাঝখানের কোণ থিটা, সেক্ষেত্রে কতটা টর্ক অ্যাপ্লাই হয়। তাহলে এই দুটো কেসে আমরা দেখব কতটা নেট ফোর্স বা নেট টর্ক অ্যাপ্লাই হচ্ছে এই দুটো লুপের ওপর। ফার্স্ট কেস বলছে এমটা বির সাথে প্যারালাল। এবার প্রশ্নটা হচ্ছে এম কি। এই যে এমটা আমরা লিখছি, এমটা কি? এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি বলছি, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যেরকম পড়েছিলি ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি, এক্ষেত্রেও সেরকম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম। সেই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ভ্যালু কত হয়? এম ইকুয়াল টু আই ইন্টু এ। আই যদি কারেন্ট হয়, এ যদি এরিয়া হয়, তাহলে এম কত হয়? আই ইন্টু এ। ভেক্টর ফর্মে লিখলে এম ভেক্টর ইকুয়াল টু আই ইন্টু এ ভেক্টর। তাহলে ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন সেটাই হয় যেটা এরিয়া ভেক্টরের ডাইরেকশন। তো এরিয়া ভেক্টর কোনটা বলছি? এরিয়া ভেক্টর হচ্ছে এরিয়ার সাথে সবসময় পারপেন্ডিকুলার। অর্থাৎ লুপটাকে যদি আমরা এক্স ওয়াই প্লেনে রাখি তখন জেড অ্যাক্সিস বরাবর কিন্তু এরিয়া ভেক্টর কাজ করবে। অর্থাৎ লুপ যেটা আছে সেই লুপের সাথে অলওয়েজ পারপেন্ডিকুলারলি এরিয়া ভেক্টর কাজ করে। তো এরিয়া ভেক্টরের সাথেই কিন্তু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সেম ডাইরেকশনে আছে। অর্থাৎ একটা লুপের ক্ষেত্রে এরিয়া ভেক্টর যা হবে সেটাই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। তাহলে এম কি? এম হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট। তার ভ্যালু কত? আই ইন্টু এ। ম্যাগনেটিউড ওয়াইজ, ডাইরেকশন ওয়াইজ বা ভেক্টর ওয়াইজ লিখলে এম ভেক্টর ইকুয়াল টু আই ইন্টু এ ভেক্টর। আই হচ্ছে কারেন্ট, এ হচ্ছে এরিয়া ভেক্টর। ডাইরেকশনের জন্য হয় এরিয়া ভেক্টরের উপর ডিপেন্ড করতে পারে, যে এরিয়া ভেক্টর যেটা হবে সেটাই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশন, অথবা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়েও কিন্তু নির্ণয় করা যায়। কি বলে? রাইট হ্যান্ডে 4টে আঙুলকে কারেন্ট বরাবর কার্ল করো, তাহলে থাম্ব যেদিকে পয়েন্ট করছে সেটাই হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডাইরেকশন। অর্থাৎ কোনো একটা কারেন্ট লুপের ক্ষেত্রে রাইট হ্যান্ডে 4টে আঙুলকে কারেন্ট বরাবর কার্ল করো। যদি ক্লকওয়াইজ হয় তাহলে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কাজ করবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করে তখন প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি বাইরের দিকে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কাজ করবে। এবার আমরা দুটো কেস নেব। ফার্স্ট কেস বলছে যেখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল আছে। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এমটা ম্যাগনেটিক ফিল্ড বির সাথে প্যারালাল। অর্থাৎ কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আমরা বি নিয়েছি, সেই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি কোন দিকে কাজ করছে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। ক্রস মানে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, ডট মানে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। তো এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার লুপকে রেখেছি যার এই সাইডটা এ, এই সাইডটা বি। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গুলার লুপ যার মধ্যে দিয়ে ক্লকওয়াইজ ডাইরেকশনে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আই কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে? ক্লকওয়াইজ ডাইরেকশনে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আমাদের বলতে হবে যে এই লুপটার উপরে কতটা নেট ফোর্স বা কতটা নেট টর্ক কাজ করে। তো দেখো এক্ষেত্রে এমটা বির সাথে প্যারালাল। কেন? এম কোন দিকে কাজ করছে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। রাইট হ্যান্ডে 4টে আঙুলকে কারেন্ট বরাবর কার্ল করো, থাম যেদিকে পয়েন্ট করছে দ্যাট ইজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কোন দিকে কাজ করছে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। ম্যাগনেটিক ফিল্ডও কোন দিকে আছে? প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডও প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড। তো এমআরবির মাঝখানের অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এটাকে আরেকটা নামে জানা যায় যে থিটাটা যদি 0 ডিগ্রি হয়, থিটাটা যদি 0 ডিগ্রি হয় অর্থাৎ এম আর বি যদি প্যারালাল টু ইচ আদার হয় তখন এর উপর কতটা নেট ফোর্স বা নেট টর্ক লাগবে। তো দেখো এর আগের দিন আমরা দেখেছিলাম যে কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন কোনো ক্লোজড কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে তখন সেই ক্লোজ কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর নেট ফোর্স 0। অর্থাৎ কোনো সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন কোনো ক্লোজড কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে তখন সেই ক্লোজ কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর কিন্তু নেট ফোর্স 0 হয়। কেন নেট ফোর্স 0? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট এই বরাবর ফ্লো করছে, তাহলে এর উপরে ফোর্স কতটা কাজ করবে? আই বি এল, লেন্থ হচ্ছে এর বি, তাহলে আই বি বি ফোর্স কাজ করবে। ডাইরেকশন কোন দিকে? পারপেন্ডিকুলারলি ওপর দিকে। কারেন্টের ডাইরেকশন এক্স অ্যাক্সিসে, ম্যাগনেটিক ফিল্ড জেড অ্যাক্সিসে, তাহলে পারপেন্ডিকুলারলি ওপর দিকে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে ফোর্স কাজ করবে। সিমিলারলি এই তারটার জন্য, নিচের তারটার জন্য কতটা ফোর্স কাজ করবে? আই বি বি।
আই হচ্ছে কারেন্ট, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এর লেন্থ হচ্ছে স্মল বি। তাহলে আই বি বি ফোর্স অ্যাপ্লাই হবে। ডাইরেকশন কোন দিকে? রাইট হ্যান্ড থাম্ব রুল, প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি নিচের দিকে, ভার্টিক্যালি নিচের দিকে কিন্তু ম্যাগনেটিক ফোর্স কাজ করছে, এই বরাবর ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। সিমিলারলি এই তারটার জন্য এই তারের লেন্থ হচ্ছে এ, এটাকে বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে এবং এর মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে কতটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে? আই বি এ। ডাইরেকশন কোন দিকে? পজিটিভ দিকে, এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে এই ফোর্সটা, যেটা হচ্ছে আই বি এ। আই বি এ, আই হচ্ছে প্রবাহিত কারেন্ট, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, লেন্থ হচ্ছে এ, এই লেন্থটা এ, এই লেন্থটা বি, কারণ এটা একটা রেক্ট্যাঙ্গুলার লুপ। সিমিলারলি এর উপরে ফোর্স কোন দিকে কাজ করছে? বাইরের দিকে। ফোর্সের ম্যাগনিটিউড কত? আই বি এ। এটা আমরা আগের দিন দেখেছিলাম যে কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন আমরা কোনো ক্লোজড কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখি, তখন সেই ক্লোজ কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপর বা ক্লোজ কারেন্ট ক্যারিং লুপের উপর নেট ফোর্স জিরো, অর্থাৎ এই লুপের উপর নেট কোনো ফোর্স কাজ করছে না। কেন? ওপরের দিকে আইবিবি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, নিচের দিকে আইবিবি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দে উইল ক্যান্সেল ইচ আদার। এই দুটো পরস্পরকে ক্যান্সেল আউট করছে। সিমিলারলি এই তারটার উপর আইবিএ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এক্স অ্যাক্সিসে, এই তারটার উপর মাইনাস এক্স অ্যাক্সিসে আইবিএ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাই লুপের উপর নেট ফোর্স জিরো। এবার দেখো, আজকে আমরা ফোর্স নিয়ে আলোচনা করছি না, আজকে আমরা টর্ক নিয়ে আলোচনা করছি। তো এই লুপের উপর কি কোনো টর্ক অ্যাপ্লাই হবে? বলছে কোনো টর্ক অ্যাপ্লাই হবে না। কেন? কারণ এই দুটো ফোর্স, এই যে হরাইজন্টাল ফোর্স আর এই যে ভার্টিক্যাল ফোর্স, এই যে দুটো ফোর্স আছে, এই দুটো ফোর্সই কিন্তু সেম লাইন অফ অ্যাকশনের উপর আছে। মানে কি? এই দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশন কিন্তু সেম। তো লাইন অফ অ্যাকশন যখন দুটো ফোর্সের সেম হয়, তখন কিন্তু তার উপর কোনো নেট টর্ক কাজ করে না বা নেট কাপল কাজ করে না। তো এক্ষেত্রে নেট টর্কও জিরো, নেট ফোর্সও জিরো। তাই লুপের ওপর কোনো নেট ফোর্স কাজ করছে না, লুপের ওপর কোনো নেট টর্কও কাজ করছে না। এটা আমাদের কেস ওয়ান। আমরা কি দেখলাম? যে যদি ম্যাগনেটিক মোমেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল হয়, অর্থাৎ থিটাটা যদি জিরো হয়, থিটাটা কার মাঝখানের অ্যাঙ্গেল? এম এর সাথে বি। তো এম এর সাথে বির মাঝখানের অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, আর ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড কাজ করছে, তো তখন কিন্তু এই লুপের উপর কোনো নেট ফোর্স কাজ করে না বা কোনো নেট টর্কও কাজ করে না। তাই নেট ফোর্সও জিরো, নেট টর্কও জিরো। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল ছিল, অর্থাৎ থিটাটা যখন 0 ছিল, থিটা কার মাঝখানের অ্যাঙ্গেল? এম এর সাথে বি। তাহলে এম এর সাথে বির মাঝখানের অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি ছিল, অর্থাৎ এম আর বি যখন প্যারালাল ছিল, তখন লুপের উপর না তো কোনো ফোর্স কাজ করছে, না তো কোনো টর্ক কাজ করছে। এবার আমরা কি করব? এই লুপটাকে থিটা কোণে রোটেট করাবো। এই লুপটা যেরকম ছিল সেরকম আছে, লুপটাকে আমরা থিটা কোণে এখন রোটেট করাচ্ছি। তাহলে ইনিশিয়াল লুপ ছিল এটা, ফার্স্ট যে কেস ওয়ানটা আমরা দেখলাম সেই লুপটা ছিল এটা, এই সাইডটা এ, এই সাইডটা বি ছিল, এই সাইডটা এ, এই সাইডটা বি, এবং কারেন্ট কোন দিকে ফ্লো করছিল? ক্লকওয়াইজ ডাইরেকশনে। এবার আমরা কি করছি? এই লুপটাকে থিটা কোণে রোটেট করাচ্ছি, লুপটাকে আমরা থিটা কোণে রোটেট করাচ্ছি। তাই লুপটাকে যখন থিটা কোণে রোটেট করাবো, তখন এরিয়া ভেক্টরও থিটা কোণে রোটেট করবে। এরিয়া ভেক্টর কি? এরিয়ার সাথে পারপেন্ডিকুলার একটা ভেক্টর। এটা যদি এরিয়া হয়, এক্স ওয়াই প্লেনে যদি এরিয়া থাকে, তাহলে এক্স ওয়াইয়ের সাথে পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর এরিয়া ভেক্টর কাজ করবে। তাহলে এরিয়াকে যখন আমরা রোটেট করাবো, এই লুপটাকে যখন আমরা ঘোরাচ্ছি, তখন এরিয়া ভেক্টরও ঘুরছে। তাহলে লুপটাকে আমরা থিটা কোণে রোটেট করাচ্ছি, তাহলে এরিয়া ভেক্টরও থিটা কোণে রোটেট হচ্ছে। তাহলে এরিয়া ভেক্টর যদি থিটা কোণে রোটেট হয়, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও থিটা কোণে রোটেট হবে। এম ভেক্টর মানে কি ছিল? আই ইন্টু এ। তাহলে এরিয়া ভেক্টর যদি থিটা কোণে রোটেট হয়, তাহলে এম ভেক্টরও কিন্তু থিটা কোণে রোটেট হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই যে ম্যাগনেটিক ফিল্ড, এক্ষেত্রেও সেম কন্ডিশন, যে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড রেখেছি, তাহলে একটা ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা এই লুপটাকে রেখেছি। তাহলে এক্ষেত্রেও যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মাঝখানের অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে কেস 2 বলছে অ্যাঙ্গেল বিটুইন এম অ্যান্ড বি যদি থিটা হয়, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানের অ্যাঙ্গেল কত? থিটা। কী করে করলাম? আমরা লুপটাকে থিটা কোণে রোটেট করাচ্ছি। তাহলে লুপটাকে যখন আমরা থিটা কোণে রোটেট করাবো, লুপটাকে যখন থিটা কোণে রোটেট করাবো, তখন এরিয়া ভেক্টরও থিটা কোণে রোটেট করবে। এরিয়া ভেক্টর থিটা কোণে রোটেট করছে মানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও থিটা কোণে রোটেট করছে। তাহলে এক্ষেত্রে কন্ডিশন কি? ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এমটা বির সাথে থিটা কোণে ইনক্লাইন্ড আছে। তো এক্ষেত্রে দেখো কোনো নেট ফোর্স বা নেট টর্ক কাজ করে কিনা। এক্ষেত্রে নেট ফোর্স জিরো। কেন নেট ফোর্স জিরো? একই ব্যাপার, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ক্লোজড কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, নেট ফোর্স জিরো। না বিশ্বাস হলে দেখে নাও, ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট, ফোর্স ওপর দিকে কাজ করছে, তাহলে ফোর্স এই বরাবর কাজ করছে। ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট, ফোর্স এই বরাবর কাজ করছে। ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট, ফোর্স নিচের দিকে কাজ করছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে। ভার্টিক্যাল লেন্থ দুটোকে দেখো, এইটার লেন্থ কত? এ, এইটার লেন্থ এ, এটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে,
এবং এই দুটোকেই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বির মধ্যে রাখা হয়েছে। তাহলে এর উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই হবে? IBA, আগের মতো এক্ষেত্রেও তাই, এই বরাবর IBA ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে F ইকুয়াল টু I ইন্টু বি ইন্টু এ। আই হচ্ছে কারেন্ট, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং এ হচ্ছে লেন্থ, এই লেন্থটা হচ্ছে এ। তাহলে সিমিলারলি এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে এর উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? F ইকুয়াল টু IBA, সিমিলার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আই কারেন্ট, বি ম্যাগনেটিক ফিল্ড এবং লেন্থ হচ্ছে এ। থিটাটা 90 হচ্ছে, কারণ এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এরিয়া ভেক্টর এই বরাবর আছে, ম্যাগনেটিক ফিল্ড এর সাথে পারপেন্ডিকুলারলি ভিতর দিকে, তো এদের মাঝখানের অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। সো F ইকুয়াল টু IBA। তো দেখো এক্ষেত্রেও নেট ফোর্স 0, এই লুপের ওপর এখনও কিন্তু নেট ফোর্স 0। ভার্টিক্যাল ফোর্সগুলো পরস্পরকে ক্যান্সেল আউট করছে, হরাইজন্টাল ফোর্সগুলো পরস্পরকে ক্যান্সেল আউট করছে, তাই লুপের উপর নেট ফোর্স 0। এখানে যদি দেখো তাহলে ওপর দিকে একটা ফোর্স কাজ করছে, নিচের দিকে একটা ফোর্স কাজ করছে। ওপর দিকের ফোর্স নিচের দিকের ফোর্সের ম্যাগনিটিউড সমান, ডাইরেকশন অপোজিট, দে উইল ক্যান্সেল ইচ আদার। তাহলে নেট ফোর্স ভার্টিক্যাল ডাইরেকশনই 0, নেট টর্ক ভার্টিক্যাল ডাইরেকশনেও 0। কেন নেট টর্ক 0? কারণ এই দুটো ফোর্স কিন্তু সেম লাইন অফ অ্যাকশনের উপর আছে, এই দুটো ফোর্স সেম লাইন অফ অ্যাকশনের উপর আছে, অর্থাৎ একটা সেম লাইনের অ্যাবাউটে কিন্তু দুটো ফোর্স কাজ করছে। তাহলে একটা সেম লাইনের অ্যাবাউটে যখন দুটো ফোর্স কাজ করবে, এই পেনটাকে যদি আমি ওপর দিকে একটা ওয়াই অ্যাক্সিস আর নিচের দিকে মাইনাস ওয়াই অ্যাক্সিস দিয়ে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে তার উপর কিন্তু কোনো টর্ক বা কোনো নেট ফোর্স কাজ করবে না। এক্ষেত্রেও সেটাই হচ্ছে, ভার্টিক্যাল ডাইরেকশনে কিন্তু নেট টর্ক 0, কিন্তু হরাইজন্টাল ডাইরেকশনে বা হরাইজন্টাল প্লেনে কিন্তু একটা নেট টর্ক কাজ করছে। কেন? দেখো এই লুপটার এই তারটার উপর IBA ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই বরাবর, এই তারটার উপর IBA ফোর্স কাজ করছে এই বরাবর, দুটো ইকুয়াল ম্যাগনিটিউড, অপোজিট ডাইরেকশন, দে উইল ক্যান্সেল ইচ আদার। তাহলে হরাইজন্টাল ডাইরেকশনেও কিন্তু নেট ফোর্স 0, কিন্তু নেট টর্ক 0 না। কেন নেট টর্ক 0 না? কারণ এই দুটো ফোর্স কিন্তু সেম লাইন অফ অ্যাকশনের ওপর নেই। সেম লাইন অফ অ্যাকশন বলতে এটাকে যদি আমরা ডট ডট দিয়ে যুক্ত করি, তাহলে দেখো এরা একটা ডিফারেন্ট লাইন অফ অ্যাকশনের উপর আছে। তাহলে কোনো একটা বডির উপর দুটো ডিফারেন্ট পয়েন্টে, কোনো একটা বস্তুর উপর যদি দুটো ভিন্ন ভিন্ন বিন্দুতে ইকুয়াল এবং অপোজিট ম্যাগনিটিউডের ফোর্স অ্যাপ্লাই হয়, তখন তার উপর একটা কাপল তৈরি হয়, একটা দ্বন্দ্ব তৈরি হয়, একটা টর্ক তৈরি হয়। সেই টর্কটাই কত সেটা আমরা বার করবো। তাহলে এটা আমরা দেখলাম যে কেন টর্ক অ্যাপ্লাই হচ্ছে, এর ওপর ফোর্স কাজ করছে ওপর দিকে, এর ওপর ফোর্স কাজ করছে নিচের দিকে, দে উইল ক্যান্সেল ইচ আদার, নেট ফোর্স 0, নেট টর্ক 0। কিন্তু এই লুপটার উপর, এই তারটার উপর একটা ফোর্স কাজ করছে IBA, এই বরাবর ফোর্স কাজ করছে IBA, এই বরাবর ফোর্স কাজ করছে IBA, কিন্তু এই দুটো ফোর্স কিন্তু সেম লাইন অফ অ্যাকশনের উপর নেই। এই সেম লাইন অফ অ্যাকশনের উপর না থাকার জন্য কিন্তু এই দুজন একটা টর্ক প্রডিউস করবে। সেই টর্কটা কত সেটা আমরা এখন বার করবো। এখন লুপের উপর কতটা টর্ক কাজ করছে সেই টর্কটা আমরা বার করবো কী করে? টর্কটা বার করার জন্য আমরা ওপর থেকেই পুরো সিচুয়েশনটাকে দেখছি, এই পুরো সিস্টেমটাকে আমরা ওপর থেকে দেখছি। এখানে ধরো আমাদের চোখ আছে, তাহলে ওপর থেকে আমরা জিনিসটাকে দেখছি। তাহলে ওপর থেকে দেখলে আমরা কি দেখতে পাবো? এই বি লেন্থের, এটা রেক্ট্যাঙ্গুলার লুপ বলেছিলাম শুরুতেই, আয়তক্ষেত্রকার লুপ। তাহলে এই সাইডটা এ, এই সাইডটা বি আমরা ধরে নিয়েছি। তাহলে উপর থেকে যখন আমরা দেখব তখন এই বি লুপটাকে আমরা দেখতে পাচ্ছি, বি তারটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং বি তারের উপর IBA ফোর্স অ্যাপ্লাই করছে একটা সামনের দিকে, IBA ফোর্স একটা অ্যাপ্লাই হচ্ছে পিছন দিকে। তাহলে এই ছবিটাকে যদি আমরা আঁকতে চাই, তাহলে এই বরাবর একটা বার আমরা দেখতে পাচ্ছি, এই বরাবর একটা লাইন আমরা দেখতে পাচ্ছি যেটা বি। এই যে ওপর থেকে আমরা দেখছি পুরো সিস্টেমটাকে, তাহলে ওপর থেকে দেখলে আমরা কি দেখতে পাচ্ছি? এই পুরো লেন্থটা বি, এই পুরো লেন্থটা হচ্ছে বি, এবং এটা হরাইজন্টালের সাথে থিটা কোণ তৈরি করেছে। তাহলে আমরা যদি এখানে একটা হরাইজন্টাল লাইনটা নিই, ডটেড লাইন, তাহলে হরাইজন্টালের সাথে সে কিন্তু থিটা কোণ তৈরি করেছে। তাহলে এই কোণটাও থিটা, এই কোণটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে আমরা কি করছি? ওপর থেকেই পুরো সিচুয়েশনটাকে দেখছি। তাহলে এই পুরো লেন্থটা হচ্ছে আমার বি, এই যে পুরো তারটা, সেই পুরো তারটার লেন্থ হচ্ছে বি। এটাকে এভাবে দেখাও, এই পুরো তারটার লেন্থ হচ্ছে বি, এবং এটা হরাইজন্টালের সাথে থিটা কোণ তৈরি করছে। তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। এই তারটার ওপর কোন দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? সামনের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে IBA, পিছন দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে IBA। তাহলে এই লুপটার উপর সামনের দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে IBA, পিছন দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে IBA। তাহলে এই ফোর্সের ম্যাগনিটিউড কত? F ইকুয়াল টু I ইন্টু বি ইন্টু এ। আই হচ্ছে কারেন্ট, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এ হচ্ছে এই সাইডটা। সিমিলারলি এই ফোর্সটা কত কাজ করছে? IBA। দুটো সিমিলার ফোর্স কোনো একটা বডির উপর দুটো ডিফারেন্ট পয়েন্টে যদি অ্যাক্ট করে, তখন তারা একটা কাপল তৈরি করে, একটা টর্ক তৈরি করে। সেই টর্কটা কত সেটা বার করব। তাহলে এই বরাবর ফোর্স কাজ করছে IBA, সামনের দিকে একটা ফোর্স কাজ করছে IBA, পিছন দিকে একটা ফোর্স কাজ করছে IBA। লুপটার ওপর কতটা টর্ক অ্যাপ্লাই হচ্ছে সেই ফর্মুলা টাউ ইকুয়াল টু, তাহলে টর্ক আমরা ডিনোট করি টাউ দিয়ে। সে টাউ মানে কত হবে? T1 প্লাস T2 বা টাউ1 প্লাস টাউ2, কারণ এখানে দুটো ফোর্স আছে, একটা সামনের দিকে কাজ করছে IB, একটা পিছন দিকে কাজ করছে I ইন্টু বি ইন্টু এ।
তাহলে এক্ষেত্রে যে নেট টর্ক হবে টাও, সেই নেট টর্কটা কত হবে টাও ওয়ান প্লাস টাও টু। টাও ওয়ান হচ্ছে এর জন্য প্রডিউস টর্ক, টাও টু হচ্ছে এর জন্য প্রডিউস টর্ক। তো টর্ক কত হয় ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। 11-এ দেখে এসছো ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত বলছে, আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানছি, এই ফোর্সের পয়েন্ট থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার আমরা টানছি। সিমিলারলি এই ফোর্স থেকে একটা পারপেন্ডিকুলার আমরা টানছি। তাহলে দেখো এই পুরো লেন্থ যদি বি হয়, এই পুরোটার লেন্থ যদি বি হয়, তাহলে এটুকু কত b/2, এটুকু b/2। তাহলে এই নিচের পোর্শনটা b/2, ওপরের পোর্শনটা b/2। তাহলে এইটুকুর লেন্থ b/2, এইটুকু কোণ থিটা, তাহলে এই পারপেন্ডিকুলারটার হাইট কত b/2 sin থিটা। তাহলে পারপেন্ডিকুলারটার হাইট কত b/2 sin থিটা। সিমিলারলি এই লেন্থটা b/2, এই লেন্থটা b/2, এই কোণটা থিটা, তাহলে এই পারপেন্ডিকুলারটুকুর লেন্থ কত b/2 sin থিটা। তাহলে এবার আমরা ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স করে দেবো। তাহলে টাও ওয়ান প্লাস টাও টু। তাহলে টাও নেট কত আসছে, লুপটার উপর নেট কতটা টর্ক অ্যাপ্লাই হচ্ছে টাও ওয়ান প্লাস টাও টু। টাও ওয়ান কোনটা সামনের দিকের ফোর্স আই ইন্টু বি ইন্টু এ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স b/2 sin থিটা, প্লাস টাও টু কত ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স আই বি এ ইন্টু b/2 sin থিটা। একদম সেম ম্যাগনিটিউডের দুটো ফোর্স টর্ক অ্যাপ্লাই করছে b/2 sin থিটা। তাহলে আই বি এ বি সাইন থিটা। এবার দেখো এই যে এ বি মানে কি এরিয়া, এটা একটা রেক্ট্যাঙ্গুলার লুপ আমরা নিয়েছিলাম, এটা একটা আয়তক্ষেত্রকার লুপ আমরা নিয়েছি, যার এই সাইডটা এ এই সাইডটা বি, লেন্থ হচ্ছে এ উইডথ হচ্ছে বি। তাহলে ক্ষেত্রফল কত হবে এ বি। তাহলে এই যে এরিয়া, সেই এরিয়া কত এ ইন্টু বি। তাহলে এ বির জায়গায় আমরা ক্যাপিটাল এ বসিয়ে দিতে পারি। তাহলে আই ক্যাপিটাল এ বি সাইন থিটা। এটাই হচ্ছে নেট টর্কের ফর্মুলা। তাহলে টাও নেট কত আই এ বি সাইন থিটা। অর্থাৎ কোনো একটা ক্লোজ লুপের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, তার এরিয়া হচ্ছে এ, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি, এবং থিটাটা কার মাঝখানের অ্যাঙ্গেল এর সাথে বি, এরিয়া ভেক্টরের সাথে ম্যাগনেটিক ফিল্ডের বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডের। তাহলে তার উপর কতটা টর্ক অ্যাপ্লাই হচ্ছে টাও ইকুয়াল টু আই এ বি সাইন থিটা। তাহলে আই এ বি সাইন থিটা। আবার দেখো আমরা দেখলাম ক্লাসের একদম শুরুতে যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত ছিল আই ইন্টু এ। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে আই ইন্টু ক্যাপিটাল এ এরিয়া। তাহলে আই ইন্টু ক্যাপিটাল এ করলে আই ইন্টু এ বি। তাহলে আই এ বি মানে হচ্ছে এম। তাহলে আই এ বির জায়গায় আমরা আবার এম বসিয়ে দিতে পারি। তাহলে টর্ক কতটা আসবে টাও ইকুয়াল টু এম বি সাইন থিটা। এটাই হচ্ছে টর্কের স্পেশাল ফর্ম, যে টাও ইকুয়াল টু কত এম বি সাইন থিটা। আবার দেখো এটাকে ভেক্টর ফর্মে লিখলে কি আসে এম বি সাইন থিটা। এম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, বি ম্যাগনেটিক ফিল্ড, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এম অ্যান্ড বি। তাহলে এম বি সাইন থিটাকে আমরা লিখতে পারি এম ক্রস বি। তাহলে টর্ক কত আসে এম ক্রস বি। এটাই হচ্ছে টর্কের ফর্মুলা। বেসিক্যালি এই দুটো ফর্মুলা মাথায় রাখতে, টর্ক ইকুয়াল টু আই এ বি সাইন থিটা। এবার এখানে একটা লুপ দিয়ে দিয়েছে, এখানে যদি এন সংখ্যক লুপ দিয়ে দিত তাহলে আই টর্ক কত হতো এন আই এ বি সাইন থিটা। তাহলে এন সংখ্যক পাক বিশিষ্ট বা এন নাম্বার অফ টার্নস বিশিষ্ট কোনো কারেন্ট লুপের জন্য কতটা টর্ক অ্যাপ্লাই হচ্ছে এন আই এ বি সাইন থিটা, অথবা টর্ক কত এম বি সাইন থিটা। এম বি সাইন থিটাকে প্রুফ করলে এম ক্রস বি, ভেক্টর ফর্মে লিখলে এম ক্রস বি। ডাইরেকশন কোন দিকে এম ক্রস বি, অর্থাৎ ক্লকওয়াইজ ডাইরেকশনে কিন্তু লুপটার উপর একটা টর্ক অ্যাপ্লাই হচ্ছে। আজকের ক্লাস এটুকু আছে। আজকে আমরা কী পড়লাম, টর্ক অন আ কারেন্ট লুপ প্লেসড ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এই প্রুফটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা লুপকে যদি আমরা টিল্টেড করে রাখি, থিটা ডিগ্রি ঘুরিয়ে রাখি, রোটেট করিয়ে রাখি, তখন তার উপর কতটা টর্ক অ্যাপ্লাই হচ্ছে আই এ বি সাইন থিটা। আই কারেন্ট, এ হচ্ছে এরিয়া, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর থিটা কার মাঝখানের অ্যাঙ্গেল এর সাথে বি, এরিয়া ভেক্টরের সাথে ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানের অ্যাঙ্গেল। এবার এই আই এ বিকে আমরা এম লিখতে পারি, তাহলে টর্ক ইকুয়াল টু এম বি সাইন থিটা। ভেক্টর ফর্মে লিখলে এম ক্রস বি। এবার এই থিওরিটা ভীষণ ইম্পর্টেন্ট, আর তার সাথে সাথে নিউমেরিক্যাল যেগুলো আছে ওইতে দেখবে এই এম ক্রস বির উপরে বা একদম ডিরেক্ট ফর্মুলার উপর যে টর্ক কতটা অ্যাপ্লাই হচ্ছে এন আই এ বি সাইন থিটা বা আই এ বি সাইন থিটা। তো এই সংক্রান্ত কিছু নিউমেরিক্যাল আছে, সেগুলো বই থেকে করে নিও। পরদিন থেকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ চ্যাপ্টারটা শুরু করব।